নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব রাহু গ্রহটিকে নিয়ে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে রাহু কেতুর রাশি পরিবর্তন বা গোচর আপনাদের কেমন কাটতে চলেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য বর্তমানে রাহু গ্রহটি আপনাদের রাশির অষ্টম ভাব থেকে গোচর করছে এবং কেতু গ্রহটি আপনার রাশির দ্বিতীয় ভাব থেকে গোচর করছে। তবে আগামী 29শে মে রাহু আপনাদের রাশির অষ্টম থেকে রাশির সপ্তম ভাব, অর্থাৎ যেখান থেকে আমরা আমাদের বিবাহিত জীবনকে বিচার করে থাকি, আমাদের বিজনেস, আমাদের অপোজিট পার্সন বা অপোজিট ব্যক্তিকে আমরা বিচার করে থাকি, সেরকম একটি ভাব বিবাহিত জীবন, যেহেতু একটি সূক্ষ্ম সম্পর্কের একটি ভাব, এই ভাবের উপরে রাহুর গোচর দীর্ঘ 1.5 বছর চলবে। 29শে মে থেকে টানা 1.5 বছর রাহু আপনাদের রাশির সপ্তম ভাব থেকে গোচর করবে। অপর দিক থেকে আপনাদের রাশির দ্বিতীয় ভাব থেকে রাশিতে এসে অবস্থান করবে কেতু গ্রহটি। আপনাদের যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা শুনবেন। এই অনুষ্ঠানটি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য সমানভাবে প্রযোজ্য, অর্থাৎ রাশি এবং লগ্ন উভয় ব্যক্তি অনুষ্ঠানটি শুনতে পারেন। কি হতে চলেছে আপনাদের বিবাহিত জীবন, আপনাদের জীবনের উপর থেকে, কেননা এক তো কেতু রাশিতে এসে অবস্থান করছে এবং রাশির সপ্তম ভাব অর্থাৎ বিবাহিত ভাবে রাহুর অবস্থান। আমরা যখন রাহু এবং কেতুকে নিয়ে আলোচনা করব, আমরা জানি যে রাহু এবং কেতু এরকম দুটি গ্রহের আমাদের মহাকাশে কোনো অস্তিত্ব নেই। তবে জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে অত্যন্ত গুরুত্ব দিয়ে মানা হয়ে থাকে, কেননা রাহু এবং কেতুর প্রভাব আমাদের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে পড়ে। আমরা দেখেছি যে রাহু এবং কেতু যখন যখন আমাদের যেই ভাব বা হাউস থেকে গোচর করে সেই হাউস সম্পর্কে কোনো না কোনো ডিস্টারবেন্স, কোনো না কোনো সমস্যা দিয়েই থাকে। কেননা রাহু হচ্ছে একটি দৈত্য গ্রহ, রাহু হচ্ছে তার মস্তিষ্ক বা মাথা, আর কেতু হচ্ছে তার নিতর বডি, কাজেই একটি রাক্ষস গ্রহ। এবং রাহু যখন যে গ্রহের সহাবস্থানে আসে সেই গ্রহটিকে তার সত্তাকে নাশ করে, গ্রহণদোষ তৈরি করে। রাহুর সাথে বিভিন্ন গ্রহ বসে বিভিন্ন রকম দোষ তৈরি করে। রাহু আমাদের জীবনে ডিপ্রেশনের কারক গ্রহ, আমাদের জীবনে যত হতাশা, যত অনিশ্চয়তা রাহু দিয়ে থাকে। রাহু আমাদের জীবনে হঠাৎ বিপর্যয়, হঠাৎ জীবনে যে ধরনের ঘটনাগুলো আমাদের সাথে ঘটে যায়, আমরা যেই বিষয়কে কোনোদিন কল্পনা করতে পারিনি এমন ঘটনা ঘটে যায়, তার কারণ কিন্তু রাহু গ্রহ। রাহু আমাদের দু ধরনের ফল দেয়। রাহু যেহেতু অত্যন্ত ধূর্ত একটি গ্রহ, রাহু বায়ুতত্ত্বের গ্রহ, অত্যন্ত ইন্টেলিজেন্ট একটি গ্রহ এবং তার সাথে সাথে অত্যন্ত দ্রুত বা চালাক একটি গ্রহ। কাজেই রাহু মানুষকে হঠাৎ প্রাপ্তি দিয়ে থাকে। রাহু মানুষকে সৎ উপায় উপার্জন করার বিভিন্ন উৎস দিয়ে থাকে। রাহু ছল কপটতার কারক গ্রহ। বর্তমান আমরা যেই সমাজের উপর থেকে অতিবাহিত করছি, বর্তমান রাজনৈতিক পরিবেশ, বর্তমান সামাজিক পরিবেশ, বর্তমান কালচার, ফিল্ম ইন্ডাস্ট্রি হতে পারে, বিনোদন হতে পারে, আমাদের ইলেকট্রনিক গ্যাজেট অর্থাৎ আমাদের সোশ্যাল মিডিয়া, বর্তমান ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল বিশ্বের যে কারক, অর্থাৎ এই যে জগৎটাকে খুব ভালোভাবে পরিচালনা করছে রাহু। কাজেই এরকম একটি গ্রহ আমাদের যখন বিবাহিত জীবনে বা সিংহ রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে এসে অবস্থান করবেন,
আপনাদের জন্য 1.5 বছর 18টি মাস অত্যন্ত ভাইটাল জীবনের একটি অভিজ্ঞতা দিয়ে যাবে। তবে অনুষ্ঠান আমি বিস্তারিতভাবে আলোচনা করব, তবে আপনাদের শুধুমাত্র মন রাখার জন্যে বা আপনাদেরকে কিছু ভালো ভালো কথা বলে গিয়ে আমার ভিউয়ার্স বাড়ানো বা অনেক ভালো ভালো কমেন্ট বা লাইক বাড়ানোর মতো চিন্তাধারা নিয়ে প্রোগ্রাম করছি না। কারণ রাহু এবং কেতু এই দুটি গ্রহকে নিয়ে দীর্ঘদিন ধরেই কন্যা রাশির জাতক বা জাতিকারা জানেন যে তাদের জীবনে কতটা ঝড় বয়ে গেছে। আমি রাহু কেতু নিয়ে কন্যা রাশিকে নিয়ে প্রোগ্রাম করেছি, আপনারা গিয়ে কমেন্ট বক্সে দেখবেন বা আপনি বিভিন্ন চ্যানেলে গিয়ে বিবাহিত জীবন সংঘর্ষ সম্পর্কে কন্যা রাশির ব্যক্তিদের মতামত আপনি দেখবেন। কেননা বর্তমানে রাহু কন্যা রাশির 7ম ভাব থেকে অবস্থান করছে, কেতু কন্যা রাশির ওপর থেকে অবস্থান করছে, যেটি আপনাদের 2nd হাউস, এবং আপনাদের যেটি 8ম ভাব সেটি কন্যার 7ম ভাব। তাই আপনাদের জীবনেও একটি সাবধান বা কিছু সিস্টেমেটিক কিছু জিনিস এমন আছে জীবনে মেনে চলতেই হবে। আসুন বিস্তারিত আলোচনা করব, তবে আশা করব আপনারা অনুষ্ঠানটি মন দিয়ে শুনবেন। কেননা একটি জ্যোতিষ অনুষ্ঠান, তার মানে হচ্ছে আপনাদেরকে আগাম কিছু বার্তা দেওয়া, আগাম কিছু সতর্কতা দেওয়া, সবসময় মিষ্টি মিষ্টি কথা, ভালো কথা নয়। কেননা যখন আমি কোনো সমস্যা নিয়ে আলোচনা করব তার প্রতিকার অবশ্যই আছে। আপনি যদি সমস্যাগুলো বুঝতে পারেন, রিয়েলাইজ করতে থাকেন, তাহলে অবশ্যই এই সমস্যা থেকে রিকভারি পাওয়ার জন্যে আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পরামর্শ পাবেন। এবং আমি ছোটোখাটো ঘরোয়া টোটকা দিয়ে থাকবো যেগুলো আপনারা করতে পারেন, এবং বড় সমস্যা হলে অবশ্যই আপনি জ্যোতিষের পরামর্শ নিয়ে গাইডলাইন্স নেবেন এবং কিছুটা সাবধান থাকবেন। যে কোনো সমস্যা আমরা যদি সাবধান হতে পারি, আমরা যদি মেনে চলতে পারি, কোনো সমস্যা নয়। তবে আসুন বিস্তারিত আলোচনা করব। যখন আলোচনা করছি 7ম ভাবে রাহু যখন 7ম ভাবে এসে অবস্থান করবে, 7ম ভাবে তার প্রভাব পড়বে এবং তার দুটি দৃষ্টি পড়বে আপনাদের, একটি পঞ্চম, একটি নবম। পঞ্চম হচ্ছে আমাদের প্রেম এবং আমাদের সন্তান, এবং নবম হচ্ছে আমাদের ভাগ্য বা পিতা। তার প্রভাব পড়বে আমাদের পিতা বা আমাদের ভাগ্যের ওপরে এবং আমাদের সন্তান এবং প্রেমের উপরে। এবং কেতু আমাদের সিংহ রাশির জাতক বা জাতিকাদের লগ্নে অবস্থান করে তার প্রভাব কিন্তু তার পঞ্চম নবমে থাকছে, অর্থাৎ 3টে কোণ, 1-5 নয়, এই 3টি ভাবকে ভীষণভাবে প্রভাবিত করবে। তবে যখন আলোচনা বিস্তারিতভাবে হচ্ছে তখন একটা জিনিস বলবো যে লগ্নে কেতুর অবস্থানের জন্যে, কেতু হচ্ছে গুপ্ত রোগ, ডিপ্রেশন, অহেতুক দুশ্চিন্তার কারক গ্রহ। কেতু আমাদের জীবনে আমাদের শুভ চিন্তাভাবনাকে অশুভ করে দেখায়। আমাদের জীবনে কেতু সবসময় অনেক ছোট ছোট ঘটনাগুলোকে অনেক বড়োভাবে ভাবিয়ে তোলায়, যেগুলো আমাদের জীবনে এগিয়ে যেতে বাধা কারণ তৈরি করে। কেতু যেহেতু অহন্দ গ্রহ, তাই কাজেই 29শে মের পর থেকে আপনাদের জীবনে কেতুর যখন অবস্থান শুরু হবে তখন থেকে কিন্তু আপনাদের মধ্যে মানসিক একটা ডিপ্রেশন কাজ করতে পারে। কিরকম? আপনাদের ছোটোখাটো সমস্যাগুলোকে অনেক বড়োভাবে আপনি চিন্তা করবেন, অনেক বড়োভাবে আপনার মনে হবে, আপনার মধ্যে সবসময় মনে হবে যেন কিছুটা হলেও আমার সমস্যা হচ্ছে। শারীরিক সমস্যা অনেক সময় দেখা যেতে পারে, তবে সমস্যাগুলোকে আপনি অনেক পরিমাণে ঘাবড়ে যাবেন। কাজেই আপনাকে মানসিকভাবে অনেকটা স্ট্রং হতে হবে। এবং আপনারা জানেন যে এর সাথে সাথে আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে। যাই হোক, ঢাইয়া নিয়ে পরবর্তী একটি অনুষ্ঠান করব। কাজেই আপনাদের হেলথের জায়গায় বাড়তি সতর্কতা রাখতে হবে। কোনো রকম কোনো ঘটনা জীবনে ঘটে গেলে সেটাকে নিয়ে বাড়তি দুশ্চিন্তা না করাই ভালো। এবং এমনভাবে আপনি যে কোনো কাজ, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, বা চাকরি হোক, ব্যবসা হোক, প্রেম হোক, বিবাহিত জীবন, যে কোনো পদক্ষেপ নেবার আগে আপনি একবার নয় 5 বার চিন্তা করে নেবেন। শরীরের প্রতি যত্ন
নেবার চেষ্টা করবেন। কিছুটা হলেও আপনি যদি শারীরিক সমস্যা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, সেক্ষেত্রে অবশ্যই মেডিকেল গাইডলাইন্সগুলোকে ফলো করার চেষ্টা করবেন এবং মেডিকেল চেক আপ করিয়ে নেবেন। কোনো রকম সমস্যা যদি দেখেন, ছোটোখাটো ঠান্ডা লাগা, জ্বর, মাথা যন্ত্রণার সমস্যা থাকতে পারে। সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে রাগ একটি তাদের বৈশিষ্ট্য, কাজেই মাথা গরম করে কোনো রকম অশান্তি ঝামেলায় জড়ানোর চেষ্টা করবেন না। সবসময় অশান্তি ঝামেলা এড়ানোর চেষ্টা করবেন। কোনো রকম আইনত সমস্যায় জড়ানোর চেষ্টা করবেন না। সেগুলো থেকে যতটা পারবেন 18টি মাস বিরত থাকার চেষ্টা করবেন। জীবনে যদি কোনো রকম জটিল সমস্যা আসে, তাহলে অবশ্যই আপনি উকিল হতে পারে বা যে কোনো প্রশাসন হতে পারে, তার মাধ্যমে মেটানোর চেষ্টা করবেন। তবে জীবনে সমস্যা যেন না আসে তার জন্য কিছু ঘরোয়া টোটকা আপনি করতে পারেন। আপনি মাসে একটি হোক বা আপনি যখন সময় পাচ্ছেন মাঝে মাঝে কোনো ধর্মীয় স্থানে, কোনো তীর্থস্থানে যাওয়ার চেষ্টা করবেন। বাড়িতে কিছু ঘরোয়া টোটকার মধ্যে আপনার বাড়িতে যে ধরনের অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে, যেগুলো বাড়িতে কোনো দিনই প্রয়োজন হবে না, সেই ধরনের জিনিসপত্র বাড়ি থেকে দূর করার চেষ্টা করবেন। আপনার বাড়িতে ছেঁড়া জুতো বা যেই জুতো আপনি নিয়মিত পরেন না, সেই জুতোগুলোকে এমন একটি জায়গায় রাখবেন যেটি ওপেন যেন না হয় এবং চেষ্টা করবেন বাড়ির চারিদিক, আপনার বাড়ির যে পেছন হতে পারে, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন জমাদার দিয়ে মাঝে মাঝে করার চেষ্টা করবেন। এবং অবশ্যই প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি অবশ্যই পশু বা পাখিদের জন্যে কিছুটা জল বাড়ির একটি জায়গায় রাখবেন, সেটি হতে পারে ছাদে বা উঠোনে। এবং তার সাথে সাথে কিছু শস্য দানা, আপনি বিস্কুট হতে পারে, মুড়ি হতে পারে, চাল হতে পারে বা যে কোনো শস্য দানা আপনি ছাদে হোক উঠোনে ছড়িয়ে দেবেন। পাখিরা যদি খায় সেক্ষেত্রে কিছুটা সমস্যা রিকভারি হবে। দেশি কুকুর অর্থাৎ আমাদের যে স্ট্রিট ডগ আছে, দেশি কুকুরকে মাঝে মাঝে বিস্কুট খাওয়াবেন। দেশি কুকুরকে মাঝে মাঝে আপনি যদি পারেন আপনি কোনো রকম বাড়িতে যদি আসে তাকে মেরে তাড়ানোর চেষ্টা করবেন না, তাকে কিছু খাওয়াবেন। অবশ্যই দক্ষিণাকালীর পূজা অর্চনা করার চেষ্টা করবেন। মাঝে মাঝে যদি পারেন দক্ষিণাকালীর পুজো দিন এবং অবশ্যই হনুমান চালিসাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যারা হনুমান চালিসা দীর্ঘদিন ধরে করছেন বা হনুমান চালিসা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মাঝে প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ আহার খাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের কেতুর সমস্যা অনেকটা রিকভারি হবে। তার সাথে সাথে ডায়রিয়ার জন্য আমি বলে দিলাম। এবার আলোচনা করব রাহু কি ধরনের সমস্যা করবে। রাহু আপনাদের সপ্তমভাবে বসে বিবাহিত জীবনে অহেতুক ঝামেলা বয়ে আনবে। যেই ঝামেলাগুলোর কোনো মানে হয় না সেই ধরনের ঝামেলা আনবে। একে অপরের মধ্যে মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব দেখা যাবে। কীরকম দেখা যাবে, যে আপনি একটা কথা বললেন, আপনার ওয়াইফ সেটাকে অন্যরকমভাবে মানে করে নিল, বা আপনি এক ধরনের চিন্তাভাবনা নিয়ে চলছেন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড অন্য ধরনের চিন্তাভাবনা নিয়ে চলছে। এবং অনেক সময় দেখা যেতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে বাইরে দিকে মন চলে যাওয়া, আপনার রিলেশনের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া। জীবনে যেই সমস্যা আসুক না কেন আপনারা একে অপরকে হাতে হাত মিলিয়ে পরামর্শ নিয়ে মেটানোর চেষ্টা করবেন। যখনই কোনো অশান্তি বাতাবরণ তৈরি হচ্ছে সম্পর্কের মধ্যে, তখন চেষ্টা করবেন সেগুলোকে এড়িয়ে যাওয়ার এবং চেষ্টা করবেন যে কিছুটা হলেও সমস্যাগুলোকে রিয়েলাইজ করার এবং মাথা গরম করে, বা আপনি কোনো সময় আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে ডমিনেট করার চেষ্টা করবেন না, সেটা আপনার জন্য ক্ষতি হবে। এই সময় আপনি অন্যান্য সময় ধমক দিয়ে বা একটু মাথা গরম করে বা একটু প্রেশার ক্রিয়েট করে আপনার হাজব্যান্ডকে বা ওয়াইফকে পরিচালনা করান, এখন সেই বিষয়টা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। অনেক সময় তার মধ্যেও মানসিক অস্থিরতা, মানসিক সমস্যা আপনি কিন্তু দেখতে পাবেন। কাজেই এই ব্যাপারটাকে আপনাকে কিছুটা হলেও পরিত্যাগ করতে হবে। আপনি যদি নেশার মধ্যে নেশা করেন, যেমন হতে পারে অ্যালকোহল বা এই ধরনের নেশা করেন, আপনি আপনার শরীরের প্রতি যত্নবান হবেন।
এবং অবশ্যই চেষ্টা করবেন নেশাকে কন্ট্রোলে আনার। তবে আপনাদের প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগ যেমন তৈরি হবে, তবে বৃহস্পতির একটি দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে থাকবে। কিছুটা যদি আপনি মেনটেন করতে পারেন আপনার সমস্যা রিকভারি হবে। তবে একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে নতুন প্রেমের যোগ। তবে প্রেম যারা দীর্ঘদিন ধরে করছেন, প্রেমের রিলেশনে নানান সমস্যা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে অনেক আপনাকে মানসিক অস্থিরতা, আপনার এডুকেশন কেরিয়ার নষ্ট করতে পারে। যারা পড়াশোনা করছেন, যারা এই সময়টিতে কম্পিটিটিভ এক্সাম বা যারা এইচএস বা মাধ্যমিক বা কোনো রকম বোর্ডের পরীক্ষা দেবেন, তাদের জন্য বলবো পড়াশোনার দিকে বাড়তি মনোযোগ রাখতে হবে। আপনার সন্তানের, আপনি যদি সিংহ রাশির জাতক হন বা জাতিকা হন, আপনার সন্তানের থেকে কিছুটা হলেও মোবাইল ফোনটাকে বা টিভি বা ল্যাপটপকে একটু দূরে রাখার চেষ্টা করুন। তার পড়াশোনায় অমনোযোগী ব্যাপারটা দেখতে পাবেন, তার পড়াশোনার রেজাল্ট খারাপ হতে পারে। কিছুটা হলেও আপনার শাসনের কে অমান্য করতে পারে আপনার সন্তান, আপনার প্রতি তার যে ভয় সেটা কমে যেতে পারে। কাজেই সন্তানের প্রতি আপনাকে বাড়তি মনোযোগ রাখার প্রয়োজনীয়তা আমি দেখছি। তবে সব মিলিয়ে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনাদের বিবাহিত জীবন, আপনাদের কর্মজীবনে কোনো রকমভাবে কোনো রকম এমন কোনো পরিবেশ তৈরি করবেন না বা এমন কোনো ঝামেলায় জড়াবেন না যেটাকে নিয়ে আপনাকে ভুগতে হতে পারে। তবে যারা লটারি বা ফাটকা থাকেন, কিছুটা মাঝে মাঝে আপনি লটারি ফাটকায় গেম দেখতে পারেন। তবে ঢাইয়া চলাকালীন লোভ করে কিছু করতে যাবেন না, তাহলে আপনার সমস্যা আসতেই পারে। দেখবেন অনেক অ্যাস্ট্রোলজার অনেক রকমভাবে অনেক ভালো ভালো কথা বলবে। সব সময় আমি একটা কথা বলবো যে দেখুন, ভালো কথা অবশ্যই বলতে ভালো লাগে, কিন্তু এমন এমন জীবনের পরিস্থিতি আসে যেটাকে কিন্তু শক্ত হাতে মেনে নিতে হয় বা শক্তভাবে পরিচালনা করতে হয়। আপনাদের বিবাহিত জীবন, আপনাদের প্রেম, আপনাদের কেরিয়ার, আপনাদের এডুকেশন, আপনাদের সন্তান, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে 1.5 বছর একটু সতর্ক থাকতেই হবে। তবে রাহুর সমস্যা থেকে কিছু রিকভারি পেতে গেলে আপনারা অবশ্যই বাড়িতে, যারা আপনার বাড়িতে যদি প্রতিদিন ময়লা নিতে আসছে যে ছেলেটিকে, তাকে মাঝে মাঝে কিছু খাবার খাওয়ান, তাকে কিছু খাবার কিনে দেবেন। আর বাড়িতে যারা এই ধরনের কাজবাজ করে, অর্থাৎ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছার কাজ করে, তাকে মাঝে মাঝে কিছু রেডি খাবার খাওয়াবেন। যদি পারেন দেশি গরুকে আপনি গুড় দান করতে পারেন। আপনি যদি পারেন দক্ষিণাকালী বা দক্ষিণেশ্বরে মাঝে মাঝে পুজো দিতে পারেন। দক্ষিণাকালীর যে কোনো মন্দির বা বাড়িতে মূর্তি রেখে পুজো দিতে পারেন। হনুমান চালিসা পাঠ করতে পারেন। আর আপনাদের জন্য সবথেকে ভালো হয় সেটা হচ্ছে আপনারা যদি পারেন সকালবেলা যখনই আপনি ঘুম থেকে উঠছেন, আপনি স্নান করে সূর্য প্রণাম করার চেষ্টা করবেন। সূর্য মন্ত্র আপনি ইউটিউবে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, পাঠ করতে পারেন। এবং আপনার জন্যে অবশ্যই সময়টি মাথা ঠান্ডা করে চলার একটি পরামর্শ দেব। জ্যোতিষকে দেখিয়ে যদি আপনাদের বিবাহিত জীবন বা বিবাহিতভাবে কোনো সমস্যা থাকে, সাবধান থাকবেন। তবে নতুন যারা 2025-এ বিবাহ যোগ তৈরি হচ্ছে, বিবাহ যোগ তো অবশ্যই আছে, তবে বিবাহ যারা করছেন তাদেরকে বলবো বিবাহিত জীবন প্রথম সময়টা একটু সমস্যা হয়, নতুন বিবাহের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কিছুটা সময় ওয়েট করার চেষ্টা করবেন। দুম করে কোনো ডিসিশন নেবেন না, পরবর্তী ক্ষেত্রে পস্তাতে হতে পারে। বিবাহিত বা প্রেম রিলেশনের মধ্যে সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে সমস্যাগুলো মিটছে না, তাহলে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নেবেন। তবে অনুষ্ঠান আমি এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।